রাধে রাধে বন্ধুরা, আলোর সন্ধানে আমরা চ্যানেলের পক্ষ থেকে আমি শুভময় আপনাদের অনেক অনেক ভালোবাসা, প্রণাম ও অভিনন্দন জানাচ্ছি। আজ বাড়ির বাস্তুদোষ সম্বন্ধে একটু আলোচনা করব। আপনাদের বাড়িতে কি বাস্তুদোষ আছে? কি করে বুঝবেন? যেমন ধরুন, কাজে অনীহা। আপনারা বাইরে কাজকর্ম করছেন, কিন্তু যখনই বাড়ি ফিরছেন তখন কেমন যেন একটা আলস্য ধরে যাচ্ছে, কোনো কাজ করতে ইচ্ছা করছে না। তারপরে দেখুন, আপনাদের আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, জলের মতো টাকা খরচা হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে, আপনাদের শরীরে বিভিন্ন ধরনের ভালো ভালো শরীর, হয়তো বাইরে আপনারা একদম স্ট্রং থাকেন, কিন্তু বাড়িতে আসার পরে বিভিন্ন রকম শরীরের জটিলতার সৃষ্টি হচ্ছে। তারপর কারো কারো বিভিন্ন রোগ ব্যাধি ধরছে। হ্যাঁ, মানে ব্যাধি যেন মানে কমছেই না, অসুখ বিসুখ লেগেই থাকছে, ডাক্তার কবিরাজ লেগে আছে। এগুলো কি কিসের থেকে হয়? এগুলো বাস্তু দোষের থেকে হয়। আমাদের সামান্য একটা আমি টোটকা বলবো আপনাদের, যার মাধ্যমে আপনারা এই বাস্তু দোষ অতি সহজেই আপনারা দূর করতে পারবেন বা চিহ্নিত করতে পারবেন যে বাস্তু দোষ আছে কিনা। 1 নাম্বার, আপনারা প্রতিদিন ঘর বাড়ি পরিষ্কার রাখবেন। পরিষ্কার বলতে আপনারা বাড়ি ঘর যেরকম মানে পরিপাটি করে একদম মানে মোছা ধোয়া এগুলো তো আপনারা করেন। সেই সঙ্গে শনি এবং মঙ্গলবার করে আপনারা কি করবেন, সূর্য ওঠার আগে একটা বালতিতে কিছুটা জল নিয়ে তার মধ্যে কিছুটা গোবর নিয়ে ছড়া দেবেন বাড়ির চারিদিকে। সূর্য ওঠার আগে সেই জলটা ছিটে দেবেন, তাতে কিন্তু অনেকটা বাস্তু শান্ত হয়। ঠিক আছে? তারপরে এই নিয়মগুলো আপনারা করুন কন্টিনিউ, 1 মাস করে দেখুন যে কোনো ইমপ্রুভ হয় কিনা। আর সেই সঙ্গে আমি টোটকার কথা বলেছিলাম, সেই টোটকাটা আমি আপনাদের বলছি। টোটকাটা হচ্ছে, আপনারা একটা কাচের পাত্রে কাচের গ্লাস নিতে পারেন। সেই কাচের গ্লাসে, একদম পূর্ণ কাচের গ্লাস, সেই পূর্ণ কাচের গ্লাসে একটা বোটা শুদ্ধ কাগজি লেবু, সবুজ তাজা, সেটা আপনারা চুবিয়ে দেবেন। কবে চুবিয়ে দেবেন? শনি বা মঙ্গলবার স্নান করে। যদি দেখেন যে এই লেবুটা 2-3 দিনের মধ্যে পচে যাচ্ছে বা দুর্গন্ধ বাড়াচ্ছে বা জলটা ঘোলা হয়ে যাচ্ছে, তাহলে ভাববেন যে নো ডাউট বাড়িতে বাস্তু দোষ আছে। আর দেখবেন যে তার প্রতিকার আমি বলছি। আপনারা যেটা বললাম, প্রতিদিন একবার মানে শনি রোববার করে ছড়া দেবেন গোবর জল দিয়ে সূর্য ওঠার আগে। আর 2 নাম্বার পয়েন্ট, শনি রোববার করে সন্ধ্যের দিকে আপনারা কি করবেন, গঙ্গার জল চারিদিকে, বাড়ির চারিদিকে ছিটে দেবেন, ঘরেও ছিটে দিবেন। আর এই যে যে লেবু টোটকাটা বললাম, এটা কিন্তু বাস্তুদোষ অনেকটা কমায়। প্রথম দিন দেখলেন যে 2-3 দিনের মধ্যে লেবুটা পচে দুর্গন্ধ বাড়াচ্ছে, আবার জল পাল্টে দিন। পরে শনি বা মঙ্গলবার দেখে জলটা পাল্টে আবার আরেকটা নতুন লেবু দিন। এই করে করে দেখবেন যে বাস্তু দোষ আস্তে আস্তে রিলিভ হচ্ছে, কাটছে। সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আপনাদের আয় উন্নতি, শরীর বা আপনাদের যে এনার্জি লস হয়েছিল, সেটা কিন্তু আস্তে আস্তে রিলিফের দিকে যাবে, কমবে। তারপরে আপনারা এই জিনিসটা করতে থাকুন। লেবুটা যে লেবু বললাম, লেবু থেরাপি, এই লেবুটা জলটা পাল্টে পাল্টে দিন। তারপরে একসময় দেখবেন যে জলপূর্ণে যে আমরা লেবুটা মানে পূর্ণ জলের গ্লাসে যে লেবুটা আমরা চুবিয়েছি, সেটা কিন্তু 15 দিন বা 20 দিনে কিছু হচ্ছে না, একদম তাজা থাকছে। তখন বুঝবেন যে কমপ্লিটলি আমার বাস্তু দোষটা রিলিভ হয়েছে। ঠিক আছে? যাই হোক, আরো কিছু আপনাদের এরপরে নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লাগে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মনে যদি আরো কোনো জিজ্ঞাসা থাকে, হ্যাঁ, টোটকা সম্বন্ধে, প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দিব। ভালো থাকবেন। নমস্কার।